আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? তো সকাল, সকাল একটা ট্রিপ ছিল আমাদের। ট্রিপ থেকে গাড়িটা চলে এসেছিল আপনার রাতের দিকে। কিন্তু ঘটনা হয়েছে আমাদের আ গাড়িটা গ্যারেজে যেহেতু থাকে, তো এটা গ্যারেজে রাখা গাড়িটা অনেক ঝামেলার ভিতরে পড়ে গিয়েছি। কারণ রাত ১২টা ১টার সময় গাড়ি আসে। এখান থেকে গিয়ে গ্যারেজে গিয়ে গাড়িটা রেখে আবার মোটরসাইকেল করে গাড়ি নিয়ে এসে অনেক ঝামেলায় পড়ে যাই। তো যে কারণে বাসায় সবাই মিলে বসে একটা পরিকল্পনা করলাম আমাদের পুরান বাসাটা আসলে ভাঙতে হবে। তো এগুলো ভেঙে ফেলার পরবর্তীতে আমাদেরকে এখানে অ্যা গাড়ি রাখার জন্য গ্যারেজ করতে হবে। তো এখানে আমরা দেখতেছি দরজা মাপ সবকিছু নিয়ে নিয়েছিলাম। এখানে দরজার ২ কানিতে আমরা চেয়েছিলাম ১ম এ পিলার তুলবো। মানে পুরো বাসাটা কখনো ভাঙবো না। তো না ভেঙে পিলার তুলবো। তো পিলার তোলার পরবর্তীতে উপরে এগুলো টিন রয়েছে যতগুলো কিছু রয়েছে, এগুলো সবকিছু সরায় ফেলতে হবে। মানে অনেকগুলো কাজ রয়েছে। মানে পুরান একটা বাসা ভাঙতে গেলে যতটুকু কাজ প্রয়োজন হয়, তো এগুলো ভাঙতে হবে পাশে। এখন এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন রোডটা অনেক ন্যারো আছে। এই সাইডের মনে করেন আরও যেগুলো আছে ভাঙতে হবে। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা। আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস। তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। ওয়ালগুলো রয়েছে মাটির এগুলো ভাঙতে হবে। আবার এখানে আমরা এই পাশে গাড়ি রাখার চিন্তাভাবনা করছি। তো এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমের গাছ রয়েছে। এই গাছগুলো কাটতে হবে। মোট কথায় এখানে অনেক কাজ রয়েছে। আবার বাসার ভিতরে এখানে গরুর আমাদের শেড করার একটা প্ল্যানিং রয়েছে। তো এখানে পুরাতন যে গরুর করা আছে, কাঠরা করা আছে এগুলো আমরা ভেঙে ফেলবো। যে কারণে ওই পাশে একটা সামরিক আরেকটা আমরা গরুর করেছি, ঘর করেছি যেখানে সামরিকভাবে এই পাশের গরুগুলোকে আমরা ওই পাশে রেখে দিয়েছি। তো এটা রেখার মূল কারণ হচ্ছে যাতে কোনো ঝামেলায় না পড়তে হয়। কারণ আ একটা জায়গা মানে পরিপক্কভাবে না করে কিন্তু কখনো কাজ করা যাবে না। গরু জিনিস আপনারা বিষয়টা বোঝেন। তো এখানে গাছ রয়েছে অনেক বড়, বড়। এটা আসলে ঝামেলা। আবার বাসার ভিতর দেখতে পাচ্ছেন অনেক ইটে পড়ে রয়েছে। এগুলোও আমাদেরকে টান দিতে হবে। এক কথায় কাজ ছিল প্রচুর পরিমাণে। আর সবথেকে বেশি আমাদের সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে গরুগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করার পরবর্তীতে এরা কিছুতেই ওখানে অ্যাডজাস্ট করে নিচ্ছিল না। মানে শুধু লাফালাফি করতেছিল এবং কোনো কিছু খাবার খাচ্ছিল না। এটা ছিল সমস্যা। তো আমি জানতাম যে এটা আসলে সামনের সময় পরবর্তীতে ঠিক হয়ে যাবে। কারণ এই পাশে কোনো কিছু উপায় নেই। দেখেন একদম ভেঙে সবকিছু শেষ হয়ে গেছে। এখানে গরু যদি রাখা হয় অস্বাস্থ্যকর পরিবেশে অনেক সমস্যা হয়ে যাবে। তো এখানে এগুলোই ছিল কাজ-কাম আমাদের। আর এর পাশাপাশি আমাদেরকে বিদ্যুতিক লাইনগুলোও টান দিতে হবে। বিদ্যুতিক লাইন রয়েছে এখানে অনেক কিছু। তো বাসা-বাড়িতে এগুলো কাজ-কাম দেখা শেষ করে আর সারাদিন কিছু করলাম না। বিকেলের দিকে আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা। আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস। তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। গাড়িটা রেখতে যাচ্ছিলাম। গাড়িটা আমরা রাখলাম যে গ্যারেজে রেখে আসি। গ্যারেজে রেখে মোটরসাইকেল আমরা মেইনটেন্যান্স করতে যাচ্ছিলাম। তো তখন মোটরসাইকেল মেইনটেন্যান্স করার সময় আমাদের একটা ট্রিপ চলে আসে রংপুর থেকে ঢাকায় আপনার আগারগাঁও। তো ওই ট্রিপটাতে আমরা আসলে গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো এর পরবর্তীতে আমাদের নেক্সট ডে আমাদের মিরপুরে যাওয়ার কথা ছিল। কারণ গাড়ির মালিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে। তো আমরা পরের দিন আমরা রাতের বেলায় মিরপুর গিয়েছিলাম বাট সেটা গিয়েছিলাম বাসে। আমাদের এই গাড়িটা নিয়ে যাওয়ার কথা ছিল। বাট আনফরচুনেটলি আমাদের গাড়িটা অনেক জ্যামে পড়েছিল। যে কারণে আসলে আমরা গাড়ি নিয়ে যেতে পারি নাই। আর ভিডিওটি যখন করব একটা ব্লগ ভিডিও বানাবো যে আমরা বগুড়া থেকে মিরপুর যাইতেছি, কী কাজ করলাম। আসলে ওটা ওই সময় এতটা কাজের চাপে ছিলাম যে বাসা-বাড়িতে বাড়ি ভাঙতেছে এগুলো কাজের চাপে আমি ভুলে গিয়েছিলাম যে আসলে ভিডিওটা আমাকে বানাইতে হবে। যে কারণে আসলে আমি ভিডিওটি প্রায় মিস করে ফেলেছি। প্রায় মাঝখানে ২ দিনের কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো এটাই ছিল লাস্ট আপডেট।